ফোনটা যদি সে তার ফসলের উপরে ধরে, তার ফসলের হেলথের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে কিনা ফসলে, সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। যদিও কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অ্যাপটাও ডেভেলপ করেছি, যেটা ধীরে 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 আমরা সারা দেশের সকল কৃষকের কাছে পৌঁছে দিব। কাজেই এই সুবিধাগুলো আছে। এর বাইরে বিমার সুবিধা আছে, এর বাইরে কার্ডটা থাকলে তার জন্য কৃষি লোনের সুবিধা আছে। এই সুবিধাগুলো থাকবে, নর্মাল যেগুলো আছে এই সুবিধাগুলো থাকবেই তাদের কাছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, কই গেল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটির প্রতি খুবই যত্নশীল, সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদেরকে অনেক সময় যে কোনো কারণে সন্তানরা দেখতে চায় না বা ভরণ পোষণ করে না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে বৃদ্ধ পিতামাতাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে পরে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই কাজটিতে যখন আমরা হাত দিব, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের এরপরে সেকেন্ড যেটি আছে আমাদের নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের ব্যাপারে এর আগেই বলেছি যে আমাদের যে ফ্যামিলি কার্ডটা, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি, এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের দেশে এখন যে কোনো স্কুল কলেজ যেখানেই যাই, আমরা যদি এনরোলমেন্ট দেখি, আমরা দেখবো যে ছেলে মেয়ে সমান সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা বেশি বিভিন্ন স্কুল কলেজ সবকিছুতে। এখন শুধু শিক্ষা দিলে তো হবে না, আমি যেটা আগেই বলেছি, শিক্ষার পাশাপাশি তাদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই নারীদেরকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে মানুষ যুক্তি তর্ক দিয়ে চলবে, যেই সমাজে আমরা মনে করি, আমরা আশা করি, যেখানে খুব সুন্দরভাবে আমরা শান্তি স্থাপনের কাজ করতে পারবো। এবং সেজন্যই আমরা ফ্যামিলি কার্ডটি আমরা প্রবর্তন করতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারীদেরকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে এম্পাওয়ার্ড করতে চাই।